হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র 2024-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ আগস্ট মাসে যে পরীক্ষাটা হবে, তৃতীয় শ্রেণীর আগস্ট মাসের যে পরীক্ষা, তার একটি প্রশ্নপত্র। আমরা এর আগে প্রত্যেকটা বিষয়ের একটা একটা করে কোশ্চেন পেপার দেখেছি, অর্থাৎ টোটাল আমরা 1 থেকে 4 নম্বর সেট দেখেছি। আজকে আমরা দেখব 5 নম্বর সেট। শুধু আমি নয়, তোমাদের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা সবাই মিলে আমার সঙ্গে উত্তর করবে। আমরা সবাই দেখে বুঝে নেব। শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তাহলে তোমরা আমার সঙ্গে কথা বলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার সঙ্গে করে দেখো কিভাবে করছি। এইভাবে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। তো চলো আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করি আমাদের আজকের প্রশ্নপত্র দেখা। শুধু একটি প্রশ্নপত্র নয়, এখানে সেট নাম্বার 5, সেট নাম্বার 6, সেট নাম্বার 7, সেট নাম্বার 8 পর্যন্ত আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা বিষয় একটি করে আছে, সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য যার আছে সেই কিন্তু সব কিছু শিখতে পারে। তো দেখি আমার সঙ্গে কে কে আছে, তাদেরকে নিয়ে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। তো আমার সঙ্গে অরিজিৎ আছে, সায়নী আছে, বর্ষা, আলিশা, উমেশ, আলমা, শিবম, অনিক, শিফা, অর্ণব, সম্প্রীত, সবাই আছে। তো আমি একদিক থেকে শুরু করব। অরিজিৎ বলো। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। এইখানে 1 নম্বরের প্রশ্নগুলো পড়ো তো, নিয়ে কি হবে উত্তর বলো তো। স্যার, পর্যটন করেন যিনি তাকে কি বলে? পর্যটন করেন যিনি তাকে বলে পর্যটক। বানান বলো। গুড বয়। তারপর দেখো তো, লিপিকে দেখলে কারা খুশি হয়? লিপিকে দেখলে গাছেরা খুশি হয়। গাছেরা খুশি হয়। খুশি হয়। কিভাবে বুঝবে গাছেরা খুশি হয়? গাছেরা পাতায় পাতায় হাততালি দিয়ে ফুলের তালি দেয়, তা খুশি কিছু বললে গন্ধ এমন ছড়িয়ে দেবে, মন ভরে যাবে। তারপরে লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। এগরায় বাড়ি, ঠিক আছে। তাল গাছ কোথায় একলা বাড়লো? তাল গাছ তেপান্তরের মাঠে একলা বাড়লো। একদম ঠিক, তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠ মানে তো অনেক বড় মাঠ, যেখানে 3 দিকেই আর কোনো কোথাও ঘর বাড়ি দেখা যায় না, তাকে বলে তেপান্তরের মাঠ। শরতের মেঘের সাথী কে? শরতের মেঘের সাথী সাদা সাদা বলাকার ঝাঁক। বাহ, সাদা সাদা বলাকার ঝাঁক। বলাকার ঝাঁক। খুব সুন্দর উত্তর দিচ্ছ তুমি, ভেরি গুড। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীরা তো আগে বাড়িতে থাকতো না, তারা খোলা জায়গায় থাকতো, তো সুবিধা কি বাড়িতে থাকলে? পরীদের বাড়িতে থাকার সুবিধা মনে হয়েছিল রোদ বৃষ্টি ঠান্ডা তাদের কষ্ট দিতে পারবে না, এই জন্য। রোদে তারা পুড়বে না, তারা ভিজবে না, আর ঠান্ডায় তারা কষ্ট কাঁপবে না। জলে তারা ভিজবে না, ঠান্ডায় তারা কাঁপবে না। কুজন মানে কি গো? কয় দীর্ঘ বর্গীয় জ। পাখির ডাক। আচ্ছা, গুড। কুজন মানে হচ্ছে পাখির ডাক। কুজন মানে হচ্ছে পাখির ডাক। ভেরি গুড, ঠিক বলেছ। আর লাস্ট কোশ্চেন তোমাকে করি, হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি খুব লক্ষ্মী এবং ভালো মেয়ে। খুব লক্ষ্মীমন্ত ভালো মেয়ে। লক্ষ্মীমন্ত ভালো মেয়ে বা খুব ভালো মেয়ে। কি করে বুঝলে খুব ভালো মেয়ে? কারণ হিংসুটির দিদি পড়ার সময় পড়ে, কবিতা আবৃত্তি করে, ছবি আঁকা, ড্রয়িং করে, তারপরে বড় বড় ভালো ভালো বইগুলো তার পড়া হয়ে গেছে। এইসব দেখে, আর সে কারো হিংসে করে না, এইসব দেখে আমরা কিন্তু বুঝতে পারলাম যে হিংসুটির দিদি খুব ভালো মেয়ে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, সেক্সটাইন যন্ত্র কি জানো? না।
সেক্সট্যান্ট যন্ত্র মানে হচ্ছে আমরা যখন সমুদ্রে থাকবো, সমুদ্রে তো আর কুল কিনারা দেখা যাবে না, চারিদিকেই তাকালে আমরা কি দেখতে পাবো? শুধু জল দেখতে পাবো, শুধু জল, শুধু জল। তাই শুধু জলের মধ্যে কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব সবসময় তো বোঝা যাবে না, সবসময় তো সূর্যমামা থাকবে না, আকাশে মেঘও থাকতে পারে। তখন আমরা কি করে এগোবো? সেই সমুদ্রের জলে দিক নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় সেক্সট্যান্ট যন্ত্র, একটা ঘড়ির মতো জিনিস। বুঝতে পারলে? কি বুঝতে পারলে অরিজিৎ? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি লিখবো? সেক্সট্যান্ট যন্ত্র সম্বন্ধে টিকা লিখতে হবে, 2 নম্বরে পড়েছে। তাহলে কি লিখবো আমরা? লিখবো এটি একটি দিক নির্ণায়ক যন্ত্র, এর সাহায্যে আমরা সমুদ্রের মধ্য থেকে বিভিন্ন দিক নির্ণয় করতে পারি। এর ফলে নাবিকরা এই পথ হারানোর থেকে বাঁচে। এই যন্ত্রটা থাকলে নাবিকেরা ঘড়ির মতো নর্থ সাউথ এটা লেখা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ স্যার, আমি দেখেছি স্যার, আমি দেখেছি। এই দেখো ঘড়ির মতো, কই 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 কই, এই দেখো এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইরকম জিনিসটা এখানে দিয়ে দূরবীনে দেখা যাবে কোন দিকটা কি আছে। ঠিক আছে? দক্ষিণ মেরু অভিযানে, দক্ষিণ মেরুতে তো শুধু বরফ, ওখানে তো গাছপালাও নেই, যে এইদিকে পূর্ব দিকে গাছ আছে, পশ্চিম দিকে মাঠ আছে, এরকম তো নেই। সেখানেও কিন্তু সেক্সট্যান্ট যন্ত্রটা আমরা ব্যবহার দেখেছিলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো অরিজিৎ। হ্যাঁ স্যার, রসগোল্লা দিয়ে একটা বলি। রসগোল্লা না, তুমি রসগোল্লা খেতে ভালোবাসো, বলতে হবে না, এটা তোমার সাসপেন্স থাকলো। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। সায়নী বলো। সায়নী। হ্যাঁ স্যার। প্রথমেই তোমার মিষ্টি মুখে রসগোল্লা দিয়ে শুরু করো। রসগোল্লা সম্বন্ধে 4টি বাক্য বলো। আমি রসগোল্লা খেতে পছন্দ করি। আর রসগোল্লাটি ছানা দিয়ে তৈরি। হ্যাঁ, এটা ভালো করে বলতে গেলে বলতে হবে রসগোল্লা তৈরিতে আমরা ছানা ব্যবহার করি। দুধকে লেবু দিয়ে ফাটিয়ে দিলে সেটা থেকে ছানা পাওয়া যায়। সেই ছানাকে গোল গোল করে রসে অর্থাৎ সেরাতে বা চিনির সিরাপে যদি আমরা ফুটিয়ে নিই, তাহলে তৈরি হয়ে যায় সুস্বাদু রসগোল্লা। বাঙালির খুব প্রিয় খাবার এই রসগোল্লা। ঠিক আছে, 4 গুলো দেখো, ঝটপট ঝটপট বলো। বাক্য তৈরি করো। সমুদ্র দিয়ে একটা বাক্য বলো ঝটপট। সমুদ্রে অনেক জল। হ্যাঁ, সমুদ্রের কুল কিনারা থাকে না, সমুদ্রে অনেক জল। সমুদ্রের কুল কিনারা থাকে না, সমুদ্রে অনেক জল। ভেরি গুড। তারপরে কচ্ছপ। আমি কচ্ছপ পুষি। আচ্ছা, আমি না না, এটা বলো না, এটা অন্যায় কথা। বাড়ি যেগুলো জিনিস, মাঠের জিনিস বা যেগুলো খোলা প্রকৃতির জিনিস, সেগুলোকে বাড়িতে পুষতে নেই। তুমি বলবে কচ্ছপ দেখতে আমার খুব ভালো লাগে, বা তেপান্তর। তেপান্তর দিয়ে করবো। হ্যাঁ বলো, তেপান্তর দিয়ে। রূপকথা। আমি গল্পে রূপকথায় তেপান্তরের কথা পড়েছি। রূপকথার গল্পে আমরা তেপান্তরের মাঠের কথা শুনেছি। হ্যাঁ, তারপরে বেঘরে। বেঘরে মানে যার ঘোর নেই, একবারে নাক ডেকে ঘুমাচ্ছে, বেঘরে। আমি বেঘরে ঘুমাচ্ছি। আমি ক্লান্ত ছিলাম তাই বেঘরে ঘুমোচ্ছিলাম। বিপরীত শব্দ বলো। আজ, আজকাল। অল্প, অল্প বেশি। বিস্তর বলতে হবে, অল্প থেকে হবে বিস্তর। অল্প থেকে কি বললাম? বিস্তর। বেশি বললেও হবে, কিন্তু সব থেকে পারফেক্ট হচ্ছে বিস্তর। আচ্ছা, খুশি থেকে কি হবে? খুশি, দুঃখ। তারপরে মন থেকে? মন, আনমনে। স্যার মনটা আনমনে, আনমনা বা আনমনে। হ্যাঁ,
হ্যাঁ স্যার। হাড় শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করো। হাড়, হাড় মানে কি গো? হয়াকার র। গলার হাড়। আর আর একটা হাড় মানে স্যার পরাজয়। মানে খেলায় আমাদের হার হলো। মেয়েটি গলায় হার পরে আছে, দুটো অর্থে ব্যবহার হলো। হ্যাঁ স্যার। এইরকমই করতে বলেছে। তারপরে দেখো তো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা কি হবে? শাখা প্রশাখা। সা। শাখা প্রশাখা। আর লারা ফেচ। লারা ফেচ। চলাফেরা। চলাফেরা। বর্ষাকাল সম্বন্ধে বলো তো, এখন তো বর্ষাকাল চলছে। হ্যাঁ স্যার। কি? আষাঢ় শ্রাবণে। না, এরকম ভাবে প্রথমে বলতে হয়। প্রথমটা একটু ভনিতা করতে, একটু ভূমিকা দিতে হয়। প্রথমটা একটু একটু মজা দিতে হয়। কিরকম দেখো তো, গ্রীষ্মের দাবদাহ বা গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর নেমে আসে সুমধুর বর্ষা। কি বললাম? গ্রীষ্মের প্রচণ্ড গরমের প্রচণ্ড গরমের পর গ্রীষ্মের প্রচন্ড গরমের পর নেমে আসে বর্ষা। বর্ষা। এই বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে হয়। এই বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে হয়। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয়। তাহলে বর্ষাকালটা হয় আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে। এই সময় প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হয় এবং নদী নালা খাল বিল সব ভরে ওঠে। চাষিরা চাষ করে মহানন্দে গান করে করে। আর সোনার মানে সবুজ ফসলে সবুজ মাঠ ভর্তি হয়ে যায়। তবে বর্ষাকালে মাঝে মাঝে বন্যাও দেখা যায়। প্রচণ্ড বৃষ্টির ফলে নদীর জল নদীর পাড় ছাপিয়ে চলে আসে, তখন দেখা যায় বন্যা। এতে মানুষের ক্ষতিও হয়। তবে কি এই বর্ষাকাল না হলে আমাদের প্রধান খাদ্য ধান এবং অন্যান্য ফসল হতো না। পুকুর নদী নালা সব শুকিয়ে যেত, ফলে মানুষ মারা যেত। তাই বর্ষা ঋতু হচ্ছে ঋতুদের রানী। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এরকম লিখতে পারবে তো? হ্যাঁ স্যার, লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। বর্ষা, বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? নিজের সম্বন্ধে রচনা লিখতে পারবে বর্ষা সম্বন্ধে? যেটা বললাম সেটা পারবে না? এরকম লিখবে, বর্ষা একটি মেয়ের নাম, সে খুব দেখতে সুন্দর, সে খুব ছবি আঁকতে ভালো পারে। কি লিখবে? হ্যাঁ স্যার, আমিও খুব সুন্দর ছবি আঁকতে পারি। আমি জানি তো তুমি সুন্দর ছবি আঁকতে পারো। আর বললাম তো যে বর্ষাকাল যেটা বললাম সেই রচনাটা লিখতে পারবে তো এরকম করে? হ্যাঁ স্যার, এরকম করে লিখতে পারবো। আচ্ছা চলো ইংরেজিটা দেখি, সেট নাম্বার 6। আমরা ইংরেজিটা এবার আলোচনা করব। পড়ো তো একটু রিডিং। স্যার দেখা যাচ্ছে না। এই যে মোহন ইজ মাই ফ্রেন্ড। দেখা যাচ্ছে না স্যার, শুধু দেখা যাচ্ছে না, ছোট ছোট হচ্ছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু মোহন ইজ মাই ফ্রেন্ড, হি লিভস ইন গুয়াহাটি। মোহন হলো আমার বন্ধু, সে আসামের গুয়াহাটিতে বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভারড বাই গ্রিন ট্রিজ। পড়েছো তো? এটা তোমাদের বই আছে। হ্যাঁ স্যার, Assam is a beautiful place covered by green trees. Mohan's
Mohan's house is far away from the Far away. town. Far away from the town. শহর থেকে অনেক দূরে মোহনের বাড়িটা। Many creature like squirrel. অনেক জন্তু যেমন squirrel মানে কি কাঠবিড়ালি, rabbit, birds and butterflies stay in the shelter of tree. গাছের মধ্যে এরা বাস করে। যেমন কাঠবিড়ালি, খরগোশ এবং পাখি এবং প্রজাপতি সব গাছের মধ্যে বাস করে। The road is covered মানে হচ্ছে প্রচুর ভিড়। অন্যদিকে রোডের ওই সাইডে প্রচুর ভিড়। স্ট্রবেরি আইন এবং মানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্ট্রবেরি গাছে ভর্তি, স্ট্রবেরি লতা। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড। তার একটা প্রতিবেশীতে তার বাড়ির পাশে একটা বন্ধু আছে। সি ইজ এ প্যারট, সে হলো একটা তোতা। সে রোজ দেখতে আসে, এভরিডে সে রোজ মোহনকে দেখতে আসে। সি কাম টু সি হিম। He keeps something from his breakfast. সে কিছু কিছু খাবারকে রেখে দেয় টিয়া পাখিটাকে দেবে বলে। টু ফিড হার বলে। She is beautiful like a queen. সে একজন একদম পরীর মতো, কি বলবো, রানীর মতো সুন্দর। She has very colorful feathers. Mohan calls her bulbul. বুলি 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 এটাকে বুলি বলে ডাকে। বুলি বুলি বুলি। তার সুন্দর রং চঙে পালক আছে। বুলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক্স। বুলি খাই স্ট্রবেরি। তুমি স্ট্রবেরি খেয়েছো? হ্যাঁ স্যার, আমি একবারই স্ট্রবেরি খেয়েছি। কেমন লেগেছিল খেতে? আমার হেভি পছন্দ হয়েছিল। একটু টক টক থাকে না? তো স্যার আমার খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, এক বাক্স এনেছিল তোমার বাবা? হ্যাঁ স্যার। বাক্সতে পাওয়া যাচ্ছে এখন না বলো? হ্যাঁ স্যার, গাছ থেকে। কিসের মতো বলো তো? স্ট্রবেরি দেখতে অনেকটা লেচুর মতো না? হ্যাঁ স্যার, শুধু লিচুতে একটু ভিতরে ফুটো ফুটো থাকে, স্ট্রবেরিতে ইয়েলো একটু ফুটো ফুটো থাকে, ইয়েলো ইয়েলো। আর স্ট্রবেরিতে কি বলতো, ভেতরে কি থাকে, দানা দানা থাকে না? হ্যাঁ স্যার। আর লিচুতে থাকে না? দেখো আমি একটা স্ট্রবেরি ছবি এঁকেছি, হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে স্ট্রবেরি খেতে খেতে স্ট্রবেরি ওই যে বুলি বুলি বুলি, একবার বুলি ওর নাম। ও আচ্ছা। Parents Mohan calls her Buli Buli and sister with her beak. সেটা ঠোঁট দিয়ে খেত, ঠোঁট দিয়ে। She catch worm with her clay. থাবাই করে পোকামাকড় ধরতো। He give corn seed every day to feed বুলি। বুলিকে সে প্রত্যেকদিন সিড মানে বীজ খাওয়াতো। কর্ন, পপকর্ন যেমন এই ভুট্টার বীজ খাওয়াতো এরকম। মোহন ওয়েট ফর হার ভিজিট এগারলি। মোহন উৎসাহের সঙ্গে বুলি আসার জন্য অপেক্ষা করত। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রিসিয়াস ফর মোহন। এটা মোহনের কাছে খুব মূল্যবান একটা বন্ধুত্ব। এই বন্ধুত্বটা মোহনের কাছে খুব মানে দামি বন্ধুত্ব। এবার বলো, মোহন লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক না ভুল? মোহন লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ফলস। তারপরে It is now 9. Mohan calls parrot bull. এটা হবে ট্রু। তারপরে একটা Mohan calls the parrot bully. তারপর হচ্ছে Mohan's house is not far away from town. এটা false.
হ্যাঁ, মোহনের বাড়ি সত্যিকারের শহর থেকে অনেক দূরে ছিল। তারপর এটা দেখো তো, বুলি মিটস মোহন সামটাইমস। কখনো কখনো বুলি আসে দেখা বুলি- করতে। হ্যাঁ, ট্রু। এটা ফলস। কেন বলতো? হ্যাঁ, what? প্রত্যেকদিন আসে তো, এভরিডে লেখা আছে, হ্যাঁ। দেখো এভরিডে আছে না। হ্যাঁ, তারপর দেখো তো, হোয়াট ডাজ বুলি ইট? what was bully? Say strawberry. বুলি ইট Bully স্ট্রবেরি। strawberry. What is spell for Mohan? স্ট্রবেরি। Yeah. তারপরে দেখো তো, হোয়াট ইজ দ্য প্রিসিয়াস ফর মোহন? এটা ফ্রেন্ডশিপ। দ্য ফ্রেন্ডশিপ। আচ্ছা, ও বন্ধুত্ব খুব দামি ছিল। হ্যাঁ স্যার, বুলি Friendship. This friendship, the friendship is precious for Mohan. হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সিওরটা দেখো। হ্যাঁ, এটা শূন্যস্থান পূরণ করতে হবে স্যার। হ্যাঁ, কিছু একটা বসাতে হবে, কমপ্লিট করতে হবে। মোহন gives বুলি। বুলিকে মোহন কি দিত? স্ট্রবেরি। স্ট্রবেরি। স্ট্রবেরি স্যার। মোহন gives বুলি স্ট্রবেরি। 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 তারপরে এবার এখানে বুলি ইজ মোহনস ফ্রেন্ড। বুলি ইজ মোহন ফ্রেন্ড। মোহন সুইট মালিক। মোহন ওয়েট ফর বুলি। মোহন বুলির জন্য বুলি। অপেক্ষা করতো না, খাবারটা দিত, খেত না। বুলি আসুক খাবো, বুলি আসুক খাবো ভাবতো। আচ্ছা, তুই হচ্ছে দেখো তো, সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। ফেথ। ফেথ মানে ভাগ্য। ভাগ্য দিয়ে একটা বাক্য রচনা করো। ফেথ। ফিট। ফিট। ফেথ। আই বিলিভ I am a অন ফেথ। আমি ভাগ্যে বিশ্বাস করি। কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কি? প্রচুর ভিড়। দ্য ফিয়ার Birds covers of their ভেরি কাওয়ার্ড। সিও সিআর ক্রাউড। ভিড়টা ছিল ক্রাউড, প্রচুর ভিড় ছিল। মেলাটা ছিল প্রচন্ড ভিড়। দ্য ফেয়ার ওয়াজ ভেরি ক্রাউড। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য অপোজিট আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এর অপোজিট ওয়ার্ড দিয়ে করতে হবে। লিভ। করতে হবে। Fish আচ্ছা, cannot live শব্দ without লিভ আউট of water. ওয়াট Crab will not. এটা কি? এটা লিভের উল্টো হচ্ছে ডাই। লিভের উল্টো হচ্ছে ডাই। ও লিভটার উল্টো শব্দ, অপোজিট শব্দ করতে হবে। She washed water but her father saved. ওয়াশ কি? মানে হচ্ছে নষ্ট করা, ওয়েস্ট করে দেওয়া, নষ্ট করে দেওয়া। সেভ মানে হচ্ছে রক্ষা করা, বাঁচানো। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। আলিশা বলো। আলিশা, চারেরটা দেখো। She dash to eat ice cream loves. So এটা হবে loves. এলো ভি VES. এস। হ্যাঁ, কেন? সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ভার্বের সঙ্গে এস যোগ হয়, এস বাই এস যোগ হয়। উই, উই এর পরে রেজ না রেজ? We পরে raise.
রেজ, RAIS, রেজ মানে হাত তোলা। বাবলু ফ্রম দ্য বেড, জাম্প না জাম্পস? জাম্প। একটা নাম, বাবলু একটা নাম, হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস হবে। জাম্পস, JUMPS, জাম্পস, এইটা। তারপরে দেখো তো দে, দে হলে কি হবে? দে হলে ক্যারি। ক্যারি হবে, এস যোগ হবে না। ক্যারি দ্য চেয়ার, তারা চেয়ারটা নিয়ে এলো। 5টা বাক্য লিখতে হবে ট্রি দিয়ে। রাইট 5 sentences on the what are there in your classroom. তোমাদের ক্লাসরুমে কি আছে সেটা নিয়ে লিখতে হবে। দেয়ার আর কটা জানালা আছে? দেয়ার আর কটা জানালা আছে? There are 4 windows. In our classroom. ঠিক আছে? তারপর একটা লিখতে হবে there is a table. সেখানে একটা টেবিল আছে। in our, বলো আলিশা। in our classroom. in our classroom. তারপর there are a blackboard. দেয়ার আর হবে না, এ একটা জিনিস থাকলে তো ইজ হবে। হ্যাঁ, অনেকগুলো জিনিস থাকলে আর হবে। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন আওয়ার ক্লাসরুম। তারপর আর একটা, there is a whiteboard in our classroom. there is a whiteboard in our classroom. good. আর একটা, there are 5 fans. 5টা পাখা আছে, ফ্যান, in our classroom. বুঝতে পারছো? এরকম করে ক্লাসরুম সম্বন্ধে 5টা বাক্য লিখতে বলেছে। বুঝতে পারছো আলিশা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার সেট নাম্বার আমরা এবার দেখবো সেট নাম্বার 7, 2024-এর সেট নাম্বার 7। দেখো তো এখানে একেরটা করো, অঙ্কটা রেখেছি এখানে, অঙ্ক বিষয়ে। দেখো তো কি হবে এটা। সবচেয়ে ছোট জোড় সংখ্যা হলো 0। শূন্য, ঠিক আছে। তারপরে দেখো তো বলো। 48কে 7 দিয়ে ভাগ করো। সাথে ঘর নামটা বলো। 7 7 7 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49 তাহলে 6 কে 6 7 42। তাহলে ভাগশেষ কত থাকছে? 6। 6। হ্যাঁ, 48 থাকছে, এখানে 48কে ভাগ করছি, 42 বাদ দিলে 6 হবে না? হ্যাঁ, তাহলে এখানে ভাগশেষ হবে 6। 200 এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। 200 থেকে ছোট 199টা হবে না? হ্যাঁ, কি বলো আলিশা? 200 থেকে ছোট কিন্তু 3টে সংখ্যা থাকবে, 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। দুটি জোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় সংখ্যা হবে। কি সংখ্যা হবে? জোড় সংখ্যা। দেখো 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। তেমনি 3 আর 4 আর 2 কত হবে? 6 হবে। তাহলে দুটো জোড় সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যা হবে। বুঝতে পারছো?
হ্যাঁ। তারপরে দেখো তো একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটা? 3টি। 3টি, ঠিক বলেছো। তারপরে এটা দেখো তো, এই যোগটা করো তো, টাকা পয়সার যোগ। শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে কত হবে? শূন্য। এখানে পয়সাকে পয়সা। তারপরে এখানে 5 বসে গেল আর টাকা। তারপরে 12 আর 3 15। আর 15 12। হ্যাঁ, তাহলে এখানে উত্তর কত হলো? এখানে এরকম করে লিখতে হবে। এরকম কোশ্চেন পড়লে উত্তর নিয়ে লিখতে হবে 12 টাকা 50 পয়সা। এটাকে আমরা 12.5 টাকা কি বলি? এটাকে 12.5 টাকা। তারপর দেখো তো, পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেকে 135 টাকা করে দেওয়া হলো। মোট কত টাকা দেওয়া হবে? স্যার ওপরেরটা 15 হবে না, টাকারটা? হ্যাঁ টাকার যে অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে। এটা 15 হবে। 12 আর 3 15। মুখে বলেছি 15 আর লিখেছি 12। ঠিক আছে, 15.5 টাকা। আচ্ছা দেখো তো, এটা পুকুরের পাড় বাঁধানোর জন্য, পড়ো তো এটা। পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো। মোট কত টাকা দেওয়া হলো? কি করতে হবে? সাতজনকে 135 করে দিতে হবে। তাহলে 135কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে, হবে না? কি বলো আলিশা? হ্যাঁ স্যার। 5 সাতে 35-এর 5 হাতে থাকে 3, 3 সাথে 21-এর 21, 22, 23, 24-এর 4 হাতে থাকে 2, 7 একে 7, 7, 8, 9। অতএব সবাইকে মোট 945 টাকা দেওয়া হলো। ঠিক আছে, ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পারছো তো প্রশ্নগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এরকমই প্রশ্ন পড়বে তোমাদের পরীক্ষায়, এরকমই পড়বে। ঠিক আছে, শিবম বলো। শিবম, শিবম, শিবম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ক্যারেক্টটা দেখো। হ্যাঁ, একটি গাছকে 112টি টগর ফুল ফুটেছে। একটি গাছে, প্রতিটি গাছের সমসংখ্যাকে ফুল ফুটে থাকলে 3টি গাছে কত ফুল হবে? এটাকে আমাকে একটা গাছে ফুটেছে কত? 112টি। তাহলে কটা গাছ আছে মোট? 3টি গাছ। তাহলে 3 দিয়ে কি করতে হবে? এটাকে যোগ না বিয়োগ না গুণ? গুণ। গুণ করো। 3 দুগুণে কত হয়? 6। 3 একে 3, আবার 3 একে 3। কটা ফুল ফুটেছে? অতএব 3টি গাছে 336টি ফুল ফুটেছে। 3টি গাছে মোট 336 ফুল ফুটেছে। সেটাকে ভাগ না করে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা বলো। কোনটা বিভাজ্য, কোনটা বিভাজ্য নয়? 36 আর 25। 36 কি 3 দ্বারা বিভাজ্য? বলো। হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম? মানে 3 স্যার
6 যদি আমরা যোগ করি, তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে ভাগফল মিলে যাচ্ছে। যদি 3 আর 6 যোগ করে, এখানে 36-এর মধ্যে 3 আর 6 আছে, তা 6 আর 3কে যদি আমরা যোগ করে ভাগ করি 3 দিয়ে, ভাগ মিলে যাচ্ছে, সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য। যদি মিলে যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়। এবার 25-এর ক্ষেত্রে দেখি তো 2 আর 5-এ কত হয়? 7কে কি 3 দ্বারা বিভাজ্য যায়? হয় না। 7কে 3 দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য 25 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। বুঝতে পারলে স্যার? বিভাজ্য মানেটা কি? হ্যাঁ, বিভাজ্য মানেটা কি? বিভাজ্য মানে ভাগ করা যায় যাকে, বিভাজ্য মানে বিভাজ্য, ভাগ করা যায়। তারপরে কি পরিবেশের কোশ্চেনটা, সেট নাম্বার 8, এটাই তোমাদের লাস্ট সেট আছে। দেখো তো এখানে পাচ্ছ কিনা। ঠিকানা, নকশা, মানচিত্র, পিনকোড, অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। কি করে অচেনা জায়গায় পৌঁছাতে পারবে? ঠিকানা জানলে, না পিনকোড জানলে, না মানচিত্রে? ঠিকানা। আমরা যদি ঠিকানা জেনে যাই তাহলে অচেনা জায়গাতে পৌঁছাতে পারবো। আচ্ছা, এখানে দেখো তো একটি লুপ্ত জীবিকা, যে জীবিকাটা আর কেউ করে না, এরকম কি হবে? পালকি বেয়ারা, কুমোর, কামার না চাষি? পালকি বেয়ারা। পালকি বেয়ারা, আর কেউ পালকি চালায় না। কলকাতার পোস্ট অফিসের পিনকোড 007 না 700 না 800 না 008? 700। একদম ঠিক, 700 কলকাতার পিনকোড। শুরু হয়। সামাজিক প্রাণী কোনগুলো? প্রজাপতি, মৌমাছি, বাঘ না মশা? সামাজিক প্রাণী এটা হবে মৌমাছি। মৌমাছিদের রাজা থাকবে, তাদের শ্রমিক থাকে, তাদের লেবার থাকে, তাদের ফুল সংগ্রহকারী থাকে, বিভিন্ন রকমের সমাজে ভাগ থাকে, এরা সমাজবদ্ধ। হ্যাঁ, ওই জন্য দেখে সামাজিক প্রাণী বলা হয়। পাহাড়ি এলাকায় রাজা মৌমাছি থাকে, থাকে না? হ্যাঁ থাকে স্যার। সেই জন্য ওটা হচ্ছে সামাজিক প্রাণী। পাহাড়ি এলাকায় কাঠের, মাটি, পাথরের, বরফের বাড়ি বেশি দেখা যায়। কাঠের বাড়ি। একদম ঠিক, কাঠের বাড়ি দেখা যায়। মাটি তো অত দূর তুলে নিয়ে যাওয়া যাবে না, কাঠের বাড়ি সুবিধা এবং ধস নামলে ভাঙে না। কাঠ দিয়ে বাড়ি গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? কাঠের দিয়ে বাড়ি আসবাব মজবুত। আসবাব, আসবাবপত্র, জিনিসপত্র তৈরি হয়। খাট, ড্রেসিং টেবিল, চেয়ার, তাই না? জানালা দরজাও তৈরি হয়। ছুতোর ও কামার দুজনেরই যন্ত্র। ছুতোরেরও থাকে, কামারেরও থাকে। কোনটা বলো তো? হাতুড়ি। কোনটা থাকে? হাতুড়ি। হাতুড়ি ছুতোরেরও থাকে, কামারেরও থাকে। ম্যাপ কথার অর্থ হলো মানচিত্র। ম্যাপ কথার অর্থ কি? মানচিত্র। বাহ। আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে বলা হতো কি জীবন? যাযাবর জীবন। বাহ বাহ বাহ, ভেরি গুড, যাযাবর। আদিম মানুষের ঘুরে বেড়ার জীবনকে বলা হতো যাযাবর জীবন। সুতো পাওয়া যায় ড্যাশ থেকে? সুতো পাওয়া যায় কি থেকে? পারবে না? তুলো থেকে। তুলো থেকে। তুলোকে আমরা পাক দিয়ে দিয়ে সুতো করি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ অনিক বলো। অনিক, পড়াগুলো বুঝতে পারছো না পারো না? পড়া বুঝতে পারছো না পারো না? বুঝতে পারছি।
বুঝে গেছো তো? তিনটে সেট করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই কয়ের তিনেরটা মেলাও, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। শীতকাল রেইনকোট, গরমকালে উলের পোশাক, বর্ষাকালে সুতির পোশাক, নার্স সাদা পোশাক। বলো কোনটা হবে? শীতকালে উলের পোশাক, গরমকালে সুতির পোশাক, বর্ষাকালে তাহলে আমরা শীতকালে পরবো বর্ষাকালে উলের পোশাক। শীতকালে কিসের পোশাক পরবো? উলের। 5-এর সঙ্গে মিলিয়ে দাও। তাহলে কয়ের সঙ্গে আমরা মেলাবো 5 নম্বর। গরমকালে আমরা কি পরবো? সুতির পোশাক। গরমকালে আমরা সুতির পাতলা পাতলা পোশাক পরবো। খয়ের সঙ্গে আমরা মেলাবো, খয়ের সঙ্গে আমরা 3 মেলাবো। আর গয়ের সঙ্গে কি মেলাবো? বর্ষাকালে আমরা পরবো রেনকোট। বর্ষাকালে আমরা পরবো রেনকোট। আর ঘয়ের সঙ্গে কি মেলাবো? নার্সরা কি পরে? সাদা পোশাক। সাদা পোশাক। নার্সরা পরে অ্যাপ্রন থাকলে সাদা পোশাক। ঠিক, 1 নম্বর। ভেরি গুড। আচ্ছা, প্রশ্নগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরিবার কাকে বলে বলো তো? বাবা মা, ভাই বোন, দাদা দিদি, কাকা কাকি, বাড়ির সবাই মিলে পরিবার। এদেরকে সবাইকে নিয়ে তৈরি হয় পরিবার। এদেরকে সবাইকে একসঙ্গে বলা হয় পরিবার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ শিফা বলো। শিফা, শিফা, হ্যাঁ স্যার। ভূমিকম্প হলে কি কি ক্ষতি হবে? ভূমিকম্প হলে ঘর ভেঙে যাবে। ঘর বাড়ি ভেঙে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। সেই ঘর বাড়ি ভাঙতে গিয়ে অনেক মানুষ ঘুমিয়ে থাকবে, তখন চাপা পড়ে যাবে। আমাদের যা যাবতীয় আছে জিনিসপত্র, টিভি ফ্রিজ সব কিছু চাপা পড়ে যাবে। অনেক বাচ্চা কাচ্চা, গরু ছাগল, পশু পাখি, গাছপালা চাপা পড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হবে না? হ্যাঁ। আর কি হবে? আর আর মানুষ মারা যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কারেন্টের তার ছিঁড়ে যাবে, রেলওয়ে যোগাযোগের রেলওয়ে পাটরি উল্টে যাবে। যাবে না? হ্যাঁ। অনেক কিছু ভাববে, একটু ভাবনা চিন্তা করবে। হ্যাঁ, যে যদি ভূমিকম্প হয় কি হবে। আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছো তো সবগুলো? হ্যাঁ। অসুবিধা হয়েছে কিছু বুঝতে? না। আচ্ছা ঠিক আছে, আজকে বেশি আর করবো না, পরের দিন আবার ধরবো। হ্যাঁ শিফা, ঠিক আছে স্যার। গুড নাইট। অর্ণব বলো। অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। গয়েরটা বলো। বাড়ির দেওয়াল কি কি জিনিস দিয়ে তৈরি হতে তুমি দেখেছো? সিমেন্ট, বালি। প্রথমে আমরা দেখেছি ইট দিয়ে, ইট, বালি, সিমেন্ট দিয়ে। আর কি দিয়ে দেখেছো? আমি তো মাটি দিয়ে দেখেছি। তুমি দেখেছো মাটি দিয়ে? হ্যাঁ। আমি তো দেখেছি দরমার বেড়া দিয়ে, মানে কঞ্চি দিয়ে, কঞ্চি, তারপরে কাদা, কঞ্চি কাদা দিয়ে আমি দেখেছি। তারপরে পাতা দিয়েও আমি দেওয়াল দেখেছি। তুমি দেখেছো পাতা দেওয়া আছে দেওয়ালের মতো করে? হ্যাঁ দেখেছি। আচ্ছা ঠিক। আজকের পড়াগুলো বুঝতে পেরেছো সবগুলো কোশ্চেন? হ্যাঁ। সব বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, পরের দিন বেশি করে ধরবো। আর একটু আগে হাত তুলবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই বাই। স্যার আমাকে একটা প্রশ্ন ধরুন। ধরলাম যে বাড়ির দেওয়াল কিসে তৈরি। আচ্ছা তুমি বলো, আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো? গাছের ডাল, পালা, পাতা। পশুর চামড়া দিয়ে প্রথমে বানাতো। পশুর চামড়া। পশুর চামড়া দিয়ে, তারপরে গাছের পাতা দিয়ে, তারপরে কি করলো? ছাউনি বানাতে শিখে গেল, তার গুহাতে বাস করতে শিখে গেল আস্তে আস্তে।
ঠিক আছে, পরের দিন অনেক কোশ্চেন ধরবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড নাইট। ওকে। হ্যাঁ, সম্প্রীত, সম্প্রীত শুনতে পাচ্ছ? সম্প্রীত, সম্প্রীত, সম্প্রীত শোনা যাচ্ছে? সম্প্রীত, উফ, শুনতে পাচ্ছে না। আচ্ছা, কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, 5 গুলো দেখো তো পাচ্ছ কিনা। বাড়ি ও বিদ্যালয়ের মধ্যে একটি করে মিল ও অমিল লেখো। বাড়িতে কি আছে, বিদ্যালয়ে কি আছে, একই জিনিস আর আলাদা জিনিস বলতে হবে। মিল আর অমিল। হ্যাঁ। বাড়িতেও থাকে, বিদ্যালয়েও থাকে, কি বলতো? টেবিল। টেবিল। টেবিল নাও থাকতে বাড়িতে, বাড়িতে থাকতে পারে, কিন্তু ফ্যান থাকে, ফ্যান। হ্যাঁ। ফ্যান থাকে না? হ্যাঁ। জলের কল থাকে না, কল? হ্যাঁ। জলের কল থাকে। বই তো নিয়ে যাও তোমরা, বাড়িতেও থাকে, স্কুলেও থাকে, বই থাকে না? হ্যাঁ। এইগুলো হচ্ছে কমন জিনিস। আর কোনগুলো কোনগুলো আলাদা? বাড়িতে বিছানা থাকে, স্কুলে থাকে? না। বাড়িতে তোমার মশারি থাকে, স্কুলে থাকে? না। বাড়িতে তোমার চক থাকে? না। স্কুলে থাকে। আচ্ছা, বাড়িতে ব্ল্যাকবোর্ড থাকে? না। স্কুলে থাকে। এগুলো হচ্ছে অমিল। খনিজ তেল থেকে কি করে সুতো তৈরি হয় বলো তো? খনিজ তেল শোধন করে সুতো তৈরি হয়। হ্যাঁ, এই খনিজ তেলটা গাঢ় একটা থকথকে কালো রঙের পদার্থ নিয়ে আসা হয়। এবার এই পদার্থটাকে কি করা হয় জানো? এই পদার্থটাকে নিয়ে এসে একটা ট্যাঙ্কির মধ্যে রাখা হয়। এই ট্যাঙ্কে ধরো কালো থকথকে পদার্থটা দিয়ে দেওয়া হলো। এবার এই পদার্থটাকে অনেক তাপমাত্রায় হিট করা হয়, অনেক গরম করা হয় এটাকে। এর মধ্যে তেলটাকে দিয়ে দিল, এর মধ্যে এটাকে গরম করতে শুরু করলো। এবার গরম করলে এখানে ওপরে থাকে পেট্রোল, তারপর ডিজেল, তারপর কেরোসিন, তারপরে লাস্টে থাকে তোমার একটা গাঢ় চটচটে ধরনের পদার্থ। এই চটচটে পদার্থটাকে জমিয়ে আরো প্রসেস করে সুতো তৈরি হয়। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের ছকটি তৈরি করতে পারবে? না স্যার। প্রশ্ন পড়েছে, না স্যার বললে হবে না। এটা পারবো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো সব জানলেই পেরে যাবে। আচ্ছা,